কলকাতা পুলিশের এক কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে। নির্যাতিতা তরুণী সোনারপুর থানা এলাকার বাসিন্দা। অভিযোগ, তিনি একটি আয়া সেন্টারের মাধ্যমে কসবা থানা এলাকার ওই কলকাতা পুলিশের অফিসারের বাড়িতে রান্নার কাজে গিয়েছিলেন। তরুণীর অভিযোগ, বাড়ির অন্যান্য সদস্যরা বেরিয়ে যাওয়ার পর তার সম্মানহানির চেষ্টা করেন ওই পুলিশ কর্মী। তিনি এর প্রতিবাদ করলে তাকে চোরের অপবাদ দেওয়া হয়, পাশাপাশি জোর করে সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন নির্যাতিতা। তিনি ইমেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, ঘটনার পর থেকে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, যার জেরে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ওই তরুণী। পুরো ঘটনার তদন্তের দাবি উঠেছে। হয়েছিল কি করতে চাইছিল লোকটা আমার সাথে সম্মানহানি করতে চাইছিল এবং আমার সম্মান নষ্ট করার কাজ করছিল। তখন আমি ওনাকে ফেলে দিই। ফেলে দেওয়ার পর উনি উঠে বলে যে আমি তোকে দেখে নেব, হুমকি দেয়। তারপরে ওরকম চোরের অপবাদ দেয়, ময়লা প্লাস্টিকের জিনিসপত্র ঢুকে। তখন কি ঘরে ছিলে না? আমিও ঘরে ছিলাম এবং লোকটিও ঘরে ছিল। তারপরে যখন চোরের অপবাদ দেয় তখন আমি সেন্টারের দাদাকে ফোন করে জানাই। কি করছিলে সেই সময়? সেই সময় আমি ওনার ফেলে দেওয়ার পরে আমি সেই সময় আবার ব্যাগ ঘুরে আসি, তখন উনি ওইগুলো জিনিসপত্রগুলো ঢোকায়। তখনই আমি সেন্টারের দাদাকে ফোন করি। ফোন করার পর সেন্টারের দাদা সঙ্গে সঙ্গে আসে এবং ওইগুলো লিখিয়ে নেয়। ঠিক কি হয়েছিল সেদিন? সেদিন তারিখটা ছিল 5 তারিখে। 5 তারিখ বলতে? 5 তারিখ জানুয়ারি মাসের 5 তারিখ। তো সেদিন 10:30 থেকে 10:45 আমার রান্না শেষ হওয়ার পরে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম। তখন ওই বাড়ির ওই সুশান্ত সর্দার নামক ব্যক্তি আমার পেছন থেকে এসে জড়িয়ে ধরে এবং আমার সম্মান নিয়ে টানাটানি করে। তখন আমি ওনাকে ছিটকে ফেলে দিই। দেওয়ার পরে উনি আমাকে হুমকি দেন যে আমাকে উনি দেখে নেবে। তারপরে উনি ওনার ময়লা ফেলার প্লাস্টিকে একটি বিস্কুটের প্যাকেট এবং কিনা একটি খাতা আর খুচরো জিনিস যেমন বাটি এইসব ঢুকিয়ে রাখার পরে ওটাকে চোর অপবাদ দেন। তখন আমি সেন্টারে দাদাকে ফোন করে ডাকি। আচ্ছা, একটা মিনিট থামাচ্ছি। ওই দিন কি ওই সময় বাড়ির অন্য লোকজন ছিল না? না, কেউ ছিল না, উনি একা ছিলেন। কখন গিয়েছিলে ওখানে? ওখানে আমি সকাল 7টার সময় কাজে ঢুকেছিলাম। আমি 8 ঘন্টা ডিউটি করতাম। বাড়িতে লোকজন থাকে না এই সুসংবাদ? বাড়িতে না, কোনো লোকজন থাকে না, ওরা সবাই বেরিয়ে যায়। 8টার দিকে ওই বাড়ির বউ বেরিয়ে যায় এবং ছেলেও বেরিয়ে যায়, আর 9টার দিকে ওই বাড়ির কাকিমা উনি বেরিয়ে যান, যে ব্যক্তি তার বউ। আচ্ছা, তারপরে উনি একা ছিলে তখন? হ্যাঁ, তখন আমি একা ছিলাম, হ্যাঁ। উনিও একা ছিল। তারপর আমি সেন্টারের দাদাকে ডাকি এবং সেন্টারের দাদা এসে উনি লিখে আমাকে জোর করে লিখিয়ে নেন যে আমি আর কোনোদিন চুরি করব না, আমি ওনাদের বাড়ির থেকে জিনিস নিয়েছি এবং এরকমও লিখিয়ে দেয় যে ভবিষ্যতে এমন কোনো কাজ করব না। এটা কি তোমার জোর করেই লিখিয়েছিল? হ্যাঁ, ওটা সেন্টারের দাদা লিখেছিল, আমাকে জোর করে আমাকে সই করতে হয়েছে, না হলে আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। তারপর ওরকম করার পর আমাকে নিয়ে সেন্টারে দাদা চলে আসে। আমি বাড়িতে ফিরে আসি, এসে এবং বাড়ির সবাইকে জানাই। তারপরের দিনকারে সকালবেলা ওনার বাড়ির বৌমা আমাকে ফোন করে হুমকি দেন যে আমি নাকি ওনাদের বাড়ির থেকে সোনা গয়না নিয়ে চলে এসেছি। আমি ওনাকে বললাম যে আমি কোনো জিনিস নিইনি। তারপরে হুমকি দেওয়ার পরে আমি এই মেলটা পাঠাই থানায় পাঠানোর পরে কোনো খবর আসেনি। তারপর 9 তারিখে আবার পাঠাই, তাতেও কোনো খবর আমার আসেনি। তখন ওনারা বারে বারে ফোন করে হুমকি দেন এবং বাড়িতে পুলিশ পাঠায় আর বলে যে আমি সোনা গয়না চুরি করেছি। সেদিন